নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। আজকের এপিসোডে তো একটু ভালো লাগলো যে রশনিকে ঠান্ডা করলো সবাই। যখন কৃষাণুর মা বাবা মামা মামি ও দিদি জামাইবাবু সবাই এসছে পাকা দেখা করতে, তখন রশনি তো কথাটা বলবার জন্যে আকুলি বিকুলি। হ্যাঁ, কথাটা ওকে হেনিয়ে বেনিয়ে বলতে হবে। তখন মিঠি বলল যে মামি তুমি থাক, আমিই বলছি। মামি তো একদম মরিয়া হয়ে গেছে কথাটা বলবার জন্য, তা আমিই বলছি। তখন কৃষাণুর মা বলল, থাক মা, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি জানি তুমি কি বলতে চাইছো, আর আমরা সব কথা জেনে শুনে এসছি। তখন কিন্তু কর্চির যে হাজব্যান্ড আছে অয়নদীপ, ও কিন্তু খুব ভালো বললো যে আমি গঙ্গার ধারে হেঁটে যাচ্ছিলাম, তারপরে আমি পড়ে গেছিলাম, তো এটা একটা অ্যাক্সিডেন্ট। আর মিঠি তখন বললো যে না, কৃষাণুও মানা করছিল, মিঠি সব কথাটা বললো। বলছে না বললে মামি তো তখন থেকে মরিয়া হয়ে উঠেছে বলবার জন্য, তা আমিই বলে দিচ্ছি করে সব কথা বললো। তবে হ্যাঁ, খুব ভালো হলো। আর এদিকে একটা জিনিস ভালো লাগলো, লক্ষ্মীমণি আর ওর বেয়ানের ঝগড়াটা। লক্ষ্মীমণি বলল যে আপনার বৌমাকে আপনি ঠিক মতন কথা শেখাতে পারেননি, মানুষ করতে পারেননি। আমার বৌমাকে দেখুন কত সভ্য ভদ্র রুচিশীল। তখন বলছে শুনুন, কমলিনীর মা বলছে আপনার যে বৌমা সে কিন্তু আমারই মেয়ে, আমি শিখিয়ে পড়িয়েছি। বলছে না, অনেক কাঁচা বয়সে বৌমা আমার বাড়িতে এসছে, আমি শিখিয়ে পড়িয়ে ভদ্র করেছি, আর সে আপনার বৌমাকে আপনি কেন করতে পারেননি? মানে আজকে আমি দেখলাম একটা লক্ষ্মীমণি প্রশংসা করলো কমলিনীর, আর লক্ষ্মীমণিও রেগে যাচ্ছিল ওই রশনির উপরে। আর মাসিমণি একটা দারুণ কথা বলল, সেটা হচ্ছে কি তুমি এইখানে কি, তুমি যে এমনি করে অপমান হয়ে তুমি যেতে চাইছো, তো তুমি চলে গেলে অনন্যাকে লাগাবে কি করে? এখানে কি ঘটলো কি না সেগুলো তো তোমাকে সব অনন্যাকে লাগাতে হবে, তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে। নিয়ে পরে বলছে যে কমলিনীও ভালো করে বললো যে দেখো বৌদি, তারপরে হ্যাঁ কমলিনীকে বলছে তোমরা বুড়ো বয়সে বিয়ে করলে ওদের সামনেই। তখন বললো তোমার জীবন তোমাদের জীবন, আমার জীবন আমার জীবন। আমি যখন অত কষ্ট করতাম ওইভাবে ছিলাম, কই তখন তো তুমি একদিনও আমার পাশে এসে দাঁড়াওনি, আমাকে একদিনের দয়াও দেখাওনি। হ্যাঁ, আর এখন যদি আমি একটু ভালো আছি আমার, তো তুমি কেন, তোমার কেন অসুবিধা হচ্ছে? আর তোমাকে তখন হ্যাঁ মিঠিও বললো যে আমরা মামুকে খুব ভালোবাসি বলেই তোমাকে অ্যালাউ করছি, নাহলে আমিও বলবো যে তুমি আমার বিয়েতেও আসো না, কোনো কাজে এসো না। হ্যাঁ, মানে রশনিকে আজ সবাই মিলে ঠান্ডা করেছে, এইটাই দর্শকরা চাইছিল, রশনি ঠান্ডা। আর রশনি ঠান্ডা হয়েছে, বর্ষা উস্কাতে যাচ্ছিল, বুবলাই বলছিল তুমি মামি তালে তাল দিবে না। না, বর্ষা ওই, তবে হ্যাঁ মিঠি কুর্চি সবাই আজ খুব ভালো ছিল, কৃষাণুর সব কিছুই ভালো। আজ কমলিনীকেও খুব সুন্দর লাগছিল দেখতে, আর বলেও দিল যে আমি তো অনেক কষ্ট করছি তবেই না বিয়েটা করেছি, তো তোমার এত অসুবিধা কিসের? একদম ভালো। কমলিনীর মুখে যে ডায়লগগুলো দিয়েছিল খুব ভালো দিয়েছিল আজকে, আর মিঠির মুখের ডায়লগগুলোও খুব ভালো, সব কিছুই ভালো। আজকের মানে এপিসোড হচ্ছে রশনিকে জব্দ করার এপিসোড। যারা চাইছিল এতদিন ধরে যে রশনিকে জব্দ করুক কেউ, হ্যাঁ কৃষাণুর মা বাবাও বলেছে, কৃষাণুর মা বাবা বলছে আমরা তো সবই জানি, তো তুমি কেন আগ বাড়িয়ে সব কথা বলছো বলো তো, তোমার এতে কী লাভ হবে? কৃষাণুর মা বাবাও বলেছে। কৃষাণুর মামা মামিটা একটু ক্ষুব্ধ ছিল। কৃষাণুর বোন বলল যে মা বাবা যখন জানে সব কিছু, মা বাবার যখন কোনো তেমত নেই, তা আমারও কিছু তেমত নেই। আর ওর হাজব্যান্ডও সেই কথাই বলল। যাই হোক, পরিবেশটা ভালো হলো। আর রশনি তো বললো কি মোয়ের বাবা এরপরেও তুমি থাকবে? তখন বললো হ্যাঁ আমি থাকবো, কেন থাকবো না, তুমি যাও। তুমি তখন থেকে তুমি অপমানটাকে ইনভাইট করলে, নিয়ে যেতে যেতে আবার কম বলে গেল রশনি যে এই অপমানটা আমরা কোনো দিন ভুলবো না। তো তুই যে এতদিন ধরে সবাইকে অপমান করছিস, তারাই কি ভুলবে? তারা কেন ভুলবে? এবার রশনি কি করে কে জানে, আবার ক্রিমিনাল বটে নাকি, আবার এদেরকে সঙ্গে কিছু করতে পারে কি না। মানে আজকের এপিসোডটা ভালো, তবে কিছুদিন থেকে যা হচ্ছিল এই মিটিলের বিয়েটা, আনন্দের মাঝখানে কতগুলো কাঁটা। তারপরে এতদিন থেকে যে হচ্ছে চিরসখা দেখার মতো নয়। তবে আজকের এপিসোডের একটা ক্লিপিং দেখলাম তো ভালো লাগলো, তো বলি আপনাদের সাথে শেয়ার করি, অনেক দিন ধরে চিরসখা দেওয়া হয় না। সব থেকে আমার অবাক লাগছে যে মিঠি
নিজেকে কি মনে করে? ও রেপিস্টদের বাচ্চাকে রাখতে চাইছে কেন? মিঠি যে প্রেগনেন্ট সেটা তো কিছুদিন পরে জানাজানি হয়ে যাবে। আর সবথেকে বড় কথা যে সায়েন্টিস্ট নতুন মানে স্বতন্ত্র বোস, সে একজন সায়েন্টিস্ট, এত শিক্ষিত, কুর্চি একজন টিচার, এরা এইসব মিথ্যে কথা কেন বলছে? কৃষাণুকে সব কথা বলছে না কেন? কমলিনীই বা বলছে না কেন? মিথ্যের ঘর বানালে সেটা হয় তাসের ঘর, সেটা কি এরা জানে না যে একটু ঠুনকো দিলে চুরচুর করে পড়ে? আর মিঠি কোন রেপিস্টদের বাচ্চাটাকে রাখতে চাইছে? ও কি ও বাচ্চাটা তো জানতেও পারবে না ওটা ওর বাবাকে। আর বাচ্চাটাকে দেখলে মিঠির ঘেন্না লাগবে না? হ্যাঁ, আর যদি তুই রাখলি তো তুই কৃষাণুর করে ও বাচ্চাটা, এমনকি নিজেও মিঠি জানে না যে এটা কার বাচ্চা। তবে মানে এই নোংরামিগুলো না দেখালেই চলছিল না রাইটারের? এইগুলো দেখলে ঘেন্না লাগছে। কোনো মেয়ে অত উদার হয় না যে রেপিস্টদের বাচ্চাকে রাখতে চাই। আমি তো বাস্তব জীবনে দেখিনি। হ্যাঁ, হয়তো হয়েছে, এমনি ঘটনা ঘটেছে, রেপিস্টদের একজন ভিকটিমের বাচ্চাও জন্মেছে, কিন্তু ভিকটিম নিজেই এই বাচ্চাটার উপর ঘেন্না করেছে। যতই হোক নিজের নারী ছেঁড়া ধন যখন জন্ম দিয়েছে, আস্তে আস্তে মায়া হয়েই গেছে হয়তো, কিন্তু সেই বাচ্চাকে নিয়ে লুকিয়ে আবার বিয়ে করা, হ্যাঁ ঠিক আছে, এগুলো বাস্তবে আমরা খুব কখনো দেখিনি। আর এইখানে স্বইচ্ছাই, হ্যাঁ হয়তো ওই ভিকটিম, আমি যেটা বলছি বাস্তবে যেটা দেখেছি, ভিকটিম হয়তো কোনো ক্রমে বাচ্চাটা বুঝতে পারেনি, এসে গেছে, অ্যাবর্শন করাতে পারেনি, তখন হয়তো জন্মেছে, তখন ওই বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে, কিন্তু মা বাবার কাছে ছেড়ে অন্য যে বিয়ে করেছে ওই বাচ্চাটার উপর ঘেন্নাই করেছে। হ্যাঁ, মা তো নারী ছেঁড়া ধন, আস্তে আস্তে হয়তো টান আসবে, পরে এসেছে, কিন্তু আমি বাস্তবে দেখিনি। এখানে মিঠি কিসের ভিত্তিতে, কোন মানে এটাতে কি প্রমাণ করতে চাইছে, কিসের জন্য ও বাচ্চাটাকে রাখতে চাইলো সেটাই বুঝতে পারা গেল না। আর লেখিকা এই ধরনের লেখা লেখলো কি করে? লেখিকার হাত থেকে এই নোংরামি ছাড়া কি আর কিচ্ছু বেরোয় না? আর সব থেকে বড় কথা, ঠিক আছে মিঠি না হয় রাখলো নির্বুদ্ধিতাই, চাহে ভগবান জানে কি চিন্তা করেছে, নিজেকে কি মনে করে, হ্যাঁ, কিন্তু এইখানে কুর্চি একজন টিচার, কমলিনী অত বড় বড় ছেলে মেয়ের মা, বা অভিজ্ঞতাও আছে, এমন কিছু অশিক্ষিতও নয়, পড়াশোনা করেছে নিশ্চয়ই, স্বতন্ত্র বোস, এরা কৃষাণুকে এই ঘটনাটা খুলে বলতে পারত কেন? যেখানে বর্ষার মতন একটা কালনাগিনী বৌদি আছে আর রশ্মির মতন একটা মামি আছে, এরা তো বুঝতেই পারছে মিঠির কি হয়েছে, আকারে প্রকারে এরা বুঝিয়ে দিচ্ছে, আর এরা সময় পেলেই ফোঁস করবে। এখানে কৃষাণু আর মিঠির সম্পর্কটা বরবাদ হয়ে যাবে। তা আমি সেইটাই বুঝতে পারছি না লেখিকা কি করতে চাইছে। যদি চিরসখাকে লেখিকা ডুবাতেই চাই তো একেবারে বন্ধ করে দিক, লেখিকার আরও অন্য সিরিয়াল আসছে, আর সেই জন্যই চিরসখাকে এত অবহেলিত করে রেখেছে। হ্যাঁ, একটার পর একটা বিয়ে দিচ্ছে, বিয়েতেও কোনো শান্তি দিচ্ছে না। মিঠিলের বিয়েতে যেমন লোকগুলো খেতে এলো না, কার জন্যে না মিঠির, হ্যাঁ, আর মিঠিকেও বলিহারি, সব থেকে তো রাগ লাগছে মিঠির উপরে। মিঠি কি প্রমাণ করতে চাইছে নিজেকে, মানে এইখানে সমাজে কি মেসেজ দিচ্ছে যে একজন রেপিস্টের বাচ্চাকে আমি রাখছি, আর তারপরে আমি নিজের হবু স্বামীকে আমি ঠকাচ্ছি, এগুলোই মেসেজ দিতে চাইছে, এগুলোই লেখিকা মিঠির মাধ্যম থেকে মেসেজ দিচ্ছে। না, রেপিস্টের বাচ্চাকে যদি বাচ্চাই এসেছিলো, আর এটা যদি বাচ্চা না হয়, এই প্রেগনেন্সিটা যদি না হতো, এটাকে টিউমার করেও তো কনভার্ট করা যেতে পারতো। এলজি সেটাই করুক, কেন কি এই বাচ্চা যদি দেখায় না তো এলজি সিরিয়ালে তো এই চিরসখার কোনো মান থাকবে না, যেখানে এত বড় বড় আর্টিস্টরা কাজ করছে, অপরাজিতা ঘোষ, হ্যাঁ, সুদীপ মজুমদার, রাজন্যা, তারপরে অম্বরীশ ভট্টাচার্য, এদের মতন ভালো ভালো অ্যাক্টররা যেখানে কাজ করছে, হ্যাঁ, কৃষাণু রোল যে করছে সুমন দে, ও তো লিড করেছে, ওদের মতন ভালো ভালো অ্যাক্টররা যখন এইটাতে কাজ করছে, সাবিত্রী চ্যাটার্জি সব থেকে বড় দক্ষ, তারপর অনুসুয়া মজুমদার, এরা কেউ ছোট জাতের অভিনেত্রী তো নয়, সব দক্ষ অভিনেত্রী, বড় অভিনেত্রী এবং খুব ভালো অভিনেত্রী। তো টাকার বিনিময়ে এত নোংরামি দেখানোর কি দরকার?
সিরিয়ালে, সেটাই আমি বুঝছি না। এদেরকে দিয়ে মিথ্যে কথা বলানো, মানে আর এই অ্যাক্টরগুলোকেও বলিহারি, এরাই বা এমন স্ক্রিপ্টে কাজ করছে কেন? টাকার কি এতই দরকার? এরা যদি এলজির এই সব দু একটা স্ক্রিপ্টগুলোকে বয়কট করতো তাহলে এলজির সাহস হতো না সমাজ এত নোংরা ফলাবার। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, গ্রামে গঞ্জে বিনোদন বলতে স্রিপ থাকে। গ্রামে গঞ্জের বউরা, ওরা তো আর বাইরে যায় না, হোটেলেও যায় না, আর ওরা সিনেমা থিয়েটারেও যায় না। ওরা বিনোদন বলতে ওদের কাছে হচ্ছে সন্ধ্যেবেলায় টিভি সিরিয়াল। আর এই টিভি সিরিয়ালগুলো বেশিরভাগ গৃহবধূরা, মানে গ্রামে গঞ্জে যারা থাকে সেই গৃহবধূরা দেখে, বয়স্ক মহিলারা দেখে। এই সব দেখে দেখে বয়স্ক মহিলাদের বিপি হাই হয়ে যাচ্ছে, মাথায় উঠে যাচ্ছে রক্ত, যেমন আমার উঠছে এখন। আমার এই সিরিয়ালটা দেখলেই আমার মাথা থেকে পা পর্যন্ত গরম হয়ে যায়, মনে এখনই হার্ট অ্যাটাক আসবে। তা এই সব মানে এলজি এই সব সিরিয়াল লিখে নিয়ে না সমাজে কিছু ভালো পাঠাচ্ছে না। ডাক্তারগুলোর খালি পোয়া 12 করে দিয়েছে যে এই সিরিয়ালগুলো দেখবে, হাই হবে, আর তারপর ডাক্তারের কাছে ছুটবে প্রেশারের ওষুধ খেতে। তবে হ্যাঁ, এটাই বলবো, যদি সিরিয়াল এমনি হয় তো এলজির এটা প্রথমেই লিখে দেওয়া উচিত কি আমার সিরিয়ালে হার্ট অ্যাটাক হতে পারে, হার্টের পেশেন্ট দেখো না, বিপির পেশেন্ট দেখো না। কেন কি এটা লেখা জরুরি? যেমন ধূম্রপানটা লেখে তেমনি ক্যান্সার লেখে, তেমনি এইটারও লিখে দেওয়া উচিত। এবারে লীনা গাঙ্গুলির উচিত প্রত্যেকটা সিরিয়ালের আগে যেমন লিখে দেয় যে আমার সিরিয়াল প্রথম দিকে তো মানুষ টানবার জন্যে, দর্শককে টানবার জন্যে আমি খুব ভালো ভালো দেখাবো, আর কিছুদিন পরে সিরিয়ালটাকে বস্তা পচা করে গল্পের গরুকে গাছে চাপিয়ে নোংরামি পেট পাঠিয়ে দিব। আর সেই জন্যেই যারা বিপির পেশেন্ট আছে, যারা হার্টের পেশেন্ট আছে, তারা যেমন আমার সিরিয়াল না দেখে, নাহলে তাদের হতে পারে, তার জিম্মেদারি আমি নেই। এইটার এলজির লেখা উচিত। এইখানে মানে কুরচির রুচিটা কুরচি দেখা, একদম কুরুচি দেখাচ্ছে, যেখানে মিঠের প্রেগনেন্সির ব্যাপারটা সবাই লুকিয়ে গেছে। এইখানে সত্যি কথা বলতে কি এখন কমলিনী, স্বতন্ত্র, এদের উপর যেটুকু আমার শ্রদ্ধা ভক্তি ছিল সেটাও চলে গেছে এই লেখিকার জন্যে। ঠিক আছে বন্ধুরা, আর আমি বেশি কিছু বলতে চাই না। অনেকে হয়তো চিরসকার ভক্ত আছেন, হয়তো লীনা গাঙ্গুলিরও ভক্ত আছেন, তাদের গা পিত্তি জ্বলবে আমার কথা শুনে, ওই জন্যে আমি এসব বলতে চাই না। তবে একটা কথা বলবো লীনা গাঙ্গুলিকে, যে এইটাই যেমন সিরিয়ালের প্রথমেই লিখে দেওয়া হয় যে প্রথম আমি যখন সিরিয়াল বানাবো তখন দর্শক টানবার জন্য ভালো জিনিস দেখাবো, কিছু সিন। 4 মাস পরে গল্পের গরুকে গাছে চাপিয়ে দিব। আর বিপি রুগী, হার্ট অ্যাটাকের রুগী আমার সিরিয়ালটা দেখো না, কারণ আমি অমনি নোংরামি দেখাবো আর অমনিই বস্তা পচা দেখাবো, যেতে প্রেশার হাই হবে। আর সত্যি কথা বলতে কি, কম বয়সী মেয়ে বউরাও দেখে গ্রামে গঞ্জে, তারাও এই সবেই শিখবে। সিরিয়াল দেখে নাকি এলজি সিরিয়ালে তো কিছু ভালো শিক্ষা দেয় না, খালি নোংরামিই দেখায়। ঠিক আছে বন্ধুরা, বাস এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, বাই।